আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো ফাদাইলু আইয়ামিল আশর মিন জিলহিজ্জাহ ওয়া আমালুহা, অর্থাৎ যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং করণীয়, এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যুলকাদা মাসের 29 তারিখ এবং আরব বিশ্বে গতকাল যুলহিজ্জা মাসের চাঁদ দেখা গেছে। তাহলে আমাদের এখানে হয়তো আজকে রাত্রে থেকেই যুলহিজ্জা মাস আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যুলকাদার পরে যে মাসটি আমাদের সামনে আসতেছে, এই মাসটির নাম হলো যুলহিজ্জা। এই মাসের নাম যুলহিজ্জা। যুলহিজ্জা বা যুলহাজ্জা দুইটাই আল্লাহ পাক কোরআনে কারিমে দুইটাই ব্যবহার করছেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, এখানে আল্লাহ পাক হাজ্জ বলেছেন। আবার বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এখানে আল্লাহ পাক হিজ্জ বলেছেন। এই জন্য যুলহিজ্জা অথবা যুলহাজ্জা হজের মাস। যুলহিজ্জা মানে হলো এটি হজের মাস। তো যেই মাসটা আমাদের সামনে আসতেছে এটা খুবই বরকতময়, ফজিলতময় একটা মাস। বিভিন্ন দিক থেকে এই মাসটি ফজিলতময়। প্রথমত এটি আশহুরে হারামের মাস। আমরা এর আগের খুতবায় বলছিলাম হারাম মাস, সম্মানিত মাস আছে কয়টা? 4টা। কোন কোন মাস? শাবান কিন্তু নাই, কেউ কেউ শাবানও বলছেন, শাবান নাই। তাহলে রজব, আর এদিকে হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। মানে এখানে একসাথে 3 মাস, যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। আর আলাদা ছোট এক মাস, সেটা হলো রজব। এই 4টা মাসের নাম হলো কি? আশহুরুল হুরুম, সম্মানিত মাস। এবং যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মিনহা আরবাআতুন হুরুম, সেদিন থেকেই আল্লাহ পাক 4টি মাসকে আশহুরে হুরুম, সম্মানিত মাস হিসাবে রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এই 4টি সম্মানিত হারাম মাসের একটা মাস যুলহিজ্জা মাস। দ্বিতীয়ত আমরা বলছি হজের মাস, আশহুরুল হজ। হজের মাস কয়টা? ভুলে গেছে, তাই বোঝা গেছে স্টুডেন্ট গত ক্লাসের পড়াশোনা করে নাই। কয়টা? 4টা না, হজের মাস 3টা। আশহুরুল হজ হলো কয়টা? 3টা। আশহুরে হুরুম হলো হারাম মাস হলো 4টা, আর হজের মাস হলো 3টা। কোন কোন মাস? হ্যাঁ, এখানে শাওয়াল আছে, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই কারণে কেউ যদি হজ্জে কারাম বা হজ্জে তামাত্তু করে, শাওয়াল মাসে যদি উমরা করে, আবার ওই ইহরাম দিয়ে যদি হজ করে, তাহলে হজ্জে কারাম হয়ে যাবে। আবার যদি শাওয়াল মাসে উমরা করে, হালাল হয়ে গেছে, হজের সময় হজ করছে, তাহলে এটা হজ্জে তামাত্তু হয়ে যাবে। কারণ শাওয়াল থেকে হজের মাস শুরু হয়ে যায়, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। তাহলে হজের মাসের 3টা মাসের একটা মাস এই যুলহিজ্জা, এই দিক থেকে গুরুত্বপূর্ণ মাস। আরেকটি জিনিস, এটা আরবি বছরের শেষ মাস। আরবি বছরের শেষ মাস। আরবি বছর শুরু হয় মুহররম দিয়ে, শেষ হয় যুলহিজ্জা দিয়ে। শেষ মাসের একটা গুরুত্ব আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম।
কারণ এই মাসটা, শেষ মাসটা যখন আসবে তখন প্রত্যেকেই, ব্যবসায়ী তার ব্যবসার বছর শেষ হইলে হিসাব নিকাশ করে, তারপরে যিনি যে পেশায় আছেন বছর শেষ হইলে তিনি একটা হিসাব নিকাশ করেন, এই বছরের মধ্যে আমার আয় কতটুকু হইলো, ব্যয় কতটুকু হইলো, লাভ কতটুকু, লোকসান কতটুকু, কি কতটুকু, এটা হিসাব করতে থাকে। ঠিক আল্লাহর একজন বান্দা, ইমানদার বান্দা, তিনিও এই যখন বছরের শেষ মাসটা চলে আসবে, যুলহিজ্জা মাস, আমার হায়াত থেকে একটা বছর কমে যাচ্ছে, এই একটা বছরে আমি রমাদান মাস গেল, কত ফজিলতময় মাস গেল, দিন গেল, সময় গেল, আল্লাহ পাক আমাকে একটা বছর এত নিয়ামত দিলেন, আমি কি করলাম? এই যে আমি কি করলাম এটার হিসাব নিকাশ করবে। এই কারণেও যুলহিজ্জা গুরুত্বপূর্ণ মাস। আরেকটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তাওহীদের মাস, তাওহীদের পুনর্জাগরণের মাস বানাই দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক রমাদান মাসকে বানাইছেন শাহরুল কোরআন। রমাদান মাস হলো শাহরুল কোরআন, আর যুলহিজ্জা মাস হলো শাহরুল তাওহীদ। এটা তাওহীদের মাস, কারণ এটা এমন এক মাস যেই মাসে ইমানদারদের তাওহীদ পুনর্জাগরণ হয়, তাওহীদের নবায়ন হয়। এজন্য পুরা আসমান জমিন সমগ্র বিশ্বব্যাপী এখন একটা তালবিয়ার প্রতিধ্বনি চলতেছে। সমগ্র জমিনেও চলতেছে, আকাশেও চলতেছে, সাগরেও চলতেছে, সর্বত্র চলতেছে। যারা যে পথে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যারা স্থলপথে যাচ্ছে, তারা স্থলপথে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো তাওহীদের স্লোগান। এখানে দুইবার ঘোষণা দিচ্ছে লা শারীকা লাক, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো শরীক নাই। অর্থাৎ আল্লাহর জমিন থেকে শিরিককে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে ইমানদাররা। এজন্য বারবার ঘোষণা দিচ্ছে। এই ধ্বনিটা কত কোটিবার উচ্চারিত হচ্ছে জমিনে, প্রতি মুহূর্তে। জমিনে উচ্চারণ হচ্ছে, আবার আসমানে উচ্চারণ হচ্ছে, বিমানে করে হাজার হাজার হাজিরা যাচ্ছে, বিমানের মধ্যে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সাগর দিয়ে যাচ্ছে হাজার হাজার হাজিরা, সাগরের মাঝখানে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। অর্থাৎ জলভাগ, স্থলভাগ, আকাশপথ সর্বত্র তাওহীদের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। এজন্য এই যুলহিজ্জা মাস তাওহীদের পুনর্জাগরণের মাস। এই দিক থেকে যুলহিজ্জা মাস ফজিলতময় মাস। এই যুলহিজ্জা মাস, এই মাসটার মধ্যে এমন কিছু আমল আছে যে আমল বছরের বাকি 11 মাসে নেই। একজন ইমানদারের যত আমল আছে প্রত্যেকটা আমলের মধ্যে, ফজিলতের মধ্যে দেখবেন আল্লাহ পাক তার অতীতের গুনাহ মাফ করেন, এটা আছে। কিন্তু ভবিষ্যতের গুনাহ মাফ করেন এরকম কোনো আমল নাই, কারণ আপনি গুনাহই তো করেন নাই। ভবিষ্যৎ মানে সামনের 1 বছর বাঁচবো কিনা তারও তো ঠিক নেই। এখন আমি গুনাহই করি নাই, তাহলে মাফ হইব কি? মাপতে হবে গুনাহ করলে, তারপরে মাপ, স্বাভাবিকভাবে এটা। কিন্তু যুলহিজ্জা মাসে এমন একটা আমল আছে যে আমলটা করলে ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ দূর করে দিবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম আমল শুনছেন জীবনে কোনোদিন? যে আমল করলে অতীতেরও মাফ হইব, সামনের 1 বছর এখনো গুনাহ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই আমলটা বাকি 11 মাসের মধ্যে নাই, এটা শুধুমাত্র যুলহিজ্জা মাসের মধ্যে আছে, এই মাসে আছে। সেটা কি?
কে কে জানেন দেখি, বলেন দেখি। সিয়ামু ইয়াউমে আরাফা, সেটা হলো ইয়াউমে আরাফার সিয়াম। আরাফার দিন সিয়াম পালন করবে। অর্থাৎ সিয়াম পালন করার মাধ্যমে হাজিদের কিন্তু গুনাহ মাফ হইব অতীতের। যারা আরাফার ময়দানে গেছে, হাজির হয়েছে, যারা আরাফার ময়দানে হাজিরই বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেখানে সারা দিন কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে, আল্লাহ পাক এদের গুনাহ মাফ করবেন পিছনেরটা। আপনি আমি হজে যাই নাই, বাংলাদেশে বসে দিছি, আমার আপনার গুনাহ আল্লাহ মাফ করতেছেন অতীতের 1 বছর, আবার সামনেরও 1 বছর। এটার কারণ কি? হাজী সাহেবদের সামনের 1 বছর মাফ করে দিব, এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। হাজী সাহেবরা যারা আরাফায় গেছে তাদের আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহ মাফ করবেন, এবং তারা যদি হজ্জে মাবরুর করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সদ্য ভূমিষ্ঠ, মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে এইরকম নিষ্পাপ মাসুম বানায় আল্লাহ ফেরত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আবার যখন বাংলাদেশে আসবে, আবার যদি গুনাহ করে তাহলে গুনাহই হবে। আল্লাহ বলেন নাই হাজী সাহেব যদি হজ করে যাইতেছে মৃত্যু পর্যন্ত যা গুনাহ করবো আমি মাফ করে দিলাম, এই কথা কিন্তু বলেন না। হাজী সাহেবেরা মক্কায় হজ করে, মদিনা যায় হজ শেষ। অধিকাংশ হাজিরই মদিনা যায় হজ শেষ, এয়ারপোর্টে আসলে তো একবারে শেষ, আর নাই। মদিনা যায় শিরিক করা শুরু করে। অনেক হাজি আছে মক্কা মুকাররমা হজ করছে, মদিনা মুনাওয়ারা যায় শিরিক করতেছে। তো শিরিক করলে হজ শেষ। এখানে ঘোষণা দিচ্ছে লা শারিকা লাক, ওখানে যায় শিরিক করা শুরু করছে। ওখান থেকে পাথর খোঁজে, বিভিন্ন পাহাড়ে যায় যে পাথর আনে, জাবালে নূরে গেলে পাথর আনে, জাবালে সুরে গেলে পাথর আনে, আরাফাতের ময়দানে গেলে পাথর আনে। শিরকি কাজ করে। আল্লাহর ঘরে কেসে নিয়ে যায়, চুরি করি সুতা নিয়ে আসবে, কাপড় কেটে নিয়ে আসবে, দুনিয়ার শিরিক করে। তাহলে লা শারিকা লাক বলে আবার শিরিক শুরু। এয়ারপোর্টে আসলে মাল আনতে পারবো 46 কেজি, আনি বসে দিচ্ছে 70 কেজি। এবার ঘুষ দেওয়ার জন্য লোক খোঁজে, বাঙালি খোঁজে, কোথায় বাঙালি পাওয়া যাইব, কেমনি ঘুষ দিই জিনিস এগুলো আনবো। জিজ্ঞেস করে হাজী সাহেব মাল কতটুকু? কয় বেশি না, সামান্য। হাজী সাহেব কি আছে? কয় আরে খেজুর খালি যায় না, মাছ আর কিচ্ছু নাই। তা আপনি মিথ্যা কথা বলে ঘুষ দিয়ে মালামাল আনতে গেছেন হজের মধ্যে। অর্থাৎ হজ করি, হজ আর রক্ষা করার চেষ্টা নাই। আমি যে মাত্র মাসুম হইলাম, আমার হজটা যাতে মৃত্যু পর্যন্ত টিকে থাকে এটা তো চেষ্টা করতে হবে। তাহলে হাজী সাহেব হজের মাধ্যমে আল্লাহ পাক অতীতের গুনাহ মাফ করছেন, কিন্তু ভবিষ্যতেরটা মাফ করে দেন নাই আল্লাহ পাক। কিন্তু আপনি আমি বাংলাদেশে থাকি, আরাফার দিনে সিয়াম পালন করলাম, আল্লাহ পাক আমার আপনার অতীতেরটাও মাফ করলেন, সামনেরও 1 বছর মাফ করলেন। কারণ কি? এটাই হলো তাওহীদের ফজিলত। আমি আপনি বাংলাদেশে থাকি, ওই দিন সিয়াম পালন করার অর্থ হইল, রোজা রাখার অর্থ হইল আরাফার ময়দানে হাজিরা যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছেন, আমি আপনি এটার সাথে একমত, একাত্মতা ঘোষণা করলাম যে আল্লাহ আমি যেতে পারি নাই, বাংলার জমিনে আছি, কিন্তু ওই আরাফার ময়দানের হাজিরা যে স্লোগান দিচ্ছে ওই স্লোগানের সাথে আমি একমত। একমতটা বোঝানোর জন্য আল্লাহ পাক এখানে সিয়ামের বিধান দিয়েছেন, সিয়াম পালন করে আমি একাত্মতা ঘোষণা করলাম। এই তাওহীদের সাথে, শিরিক মুক্ত তাওহীদি ঈমানের সাথে যখন আমি একাত্মতা ঘোষণা করলাম, আল্লাহ পাক এত খুশি হলেন যে অতীতেরও 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, ভবিষ্যতেরও 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যুলহিজ্জা মাসটা অত্যন্ত ফজিলতময়, বরকতময় মাস। এই মাসটাকে আমাদের কাজে লাগাইতে হবে। এই ব্যাপারে কোরআনে কারিমে অনেক আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। আমরা সংক্ষেপে কয়েকটা বিষয় আলোচনা করব। এই মাসের প্রথম 15 দিন খুবই ফজিলতময় এবং প্রত্যেকটার আলাদা আলাদা ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। তা আমরা 15 দিনে যাব না, আমাদের আলোচনা 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল ফাজর, সূরা আল ফাজর, এই সূরার প্রথমে আল্লাহ পাক কিছু কসম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলোর কসম করেন এই জিনিসগুলো বরকতময়, এই জিনিসগুলো ফজিলতময়।
আল্লাহ মাখলুকের যে কোনো কিছু নিয়ে কসম করতে পারেন। তো মাখলুক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কসম করতে পারবে না। কসম করা শিরক। যদি কেউ ছেলের কসম করে, মেয়ের কসম করে, বাপের কসম করে, বিভিন্ন কিছুর কসম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কিছুর কসম করবে সে শিরক করবে। তাহলে বান্দা কসম করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কিছু, যে কোনো মাখলুকের কসম করতে পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম করেন তখন ওই জিনিসের মর্যাদা বাড়ে যায়। আল্লাহ পাক কসম করেছেন ওয়াত্তিনি ওয়াসসাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা জিনিসের কসম। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তারপরে তুরে সিনিনের কসম, বালাদিল আমিনের কসম। চারটাই বরকতময়, চারটাই মোবারক। আল্লাহ কসম করছেন। ঠিক একইভাবে সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। প্রথমে আল্লাহ পাক কসম করছেন ওয়াল ফাজর। ফাজর মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই ফজর মানে ফাজরু ইয়াউমিন নাহারে খাসাতান, মানে কোরবানির দিন 10 তারিখের দিন ফজরের সালাত, জিলহজের 10 তারিখের ফজরের সালাত, যেই সালাতটা অধিকাংশ মুসলমান মিস করে। কারণ এটার মধ্যে ফজিলত আছে। শয়তান চাইবে না আপনি ফজিলতটা নিয়ে যান। শয়তান যদি ছেড়েই দেয় তার কাজ কি? তার ডিউটি হলো আপনি যাতে এই ফজরটা ধরতে না পারেন। দেখবে যে যারা নিয়মিত ফজর জামাতে পড়েন তারা সেদিন জামাত ধরতে পারেন। যারা জামাতে পড়েন না বা এমনি পড়েন এরা এদিন ঘুম থেকে উঠতে পারেন। কারণ আগের দিন আপনি খুব ব্যস্ত, ঈদের আগের রাত গরু কেনার জন্য দৌড়াইতেছেন, এটা করার জন্য দৌড়াইতেছেন, বাজার নিয়ে দৌড়াইতেছেন, ব্যস্ততার মধ্যে আছেন, ওই দিন আর ফজরে উঠতেই পারেন। অর্থাৎ শয়তান আপনাকে সেই দিন ফজরটা ধরতে দিবে না। কারণ এই দিনের ফজরটা আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন। এজন্য দেখবেন ঈদের নামাজে যারা আসে অনেকে ফজরের নামাজ পড়ে না, ফজর না পড়ে ঈদের নামাজ পড়তে আসে। এরকম হাজার হাজার, বাংলাদেশে লাখ লাখ মুসল্লি আছে। আর বাংলাদেশে ঈদের নামাজ দেরিতে দেওয়ার কারণ মুসল্লিরা সকালে ঘুম থেকে উঠতে পারে না। আমি এক ঈদগাহে প্রায় 18 বছর খতিব ছিলাম। তা আমি কমিটিকে বারবার বুঝাইলাম যে ভাই ঈদের নামাজ 10টা বাজে, ঈদের নামাজ 9টা বাজে, তো এত দেরিতে কেন? ঈদের নামাজটা আরো আগায় নিয়ে আসেন, 7টায় নিয়ে আসেন, 6টায় নিয়ে আসেন, অসুবিধা কি? তো লাস্টে বের হইলো যে ফজরের যে আমরা যে 8টায় দিব নামাজ, প্রথম কমিটির যারা সদস্য তারাই তো ঘুম থেকে উঠে 8টায়, তারাই তো নামাজে দিতে পারবে না। তারপরে মুসল্লি যারা তারা তো উঠে 9টায়, তো তারা ঈদের নামাজ কখন পড়বে? এই জন্য ঈদের নামাজ দেরিতে দেওয়া হয়, যত দেরিতে দেওয়া হয়। কারণ ওই আমরা সবাই জানি তো মানুষ ঘুম থেকে একটু দেরি করে। এটা দেখেন আরব দুনিয়াতে, একবার আরবের প্রত্যেকটা দেশে ফজরের মানুষ ঈদের নামাজ যারা পড়বে তারা ফজরের নামাজে যায়, ফজর জামাতে পড়বে, তারপরে মসজিদে তাকবীর দিতে দিতে অপেক্ষা করবে, সূর্য উঠে যাবে, ইশরাকের টাইম হবে, তখন ঈদের নামাজ হবে। সব জায়গায়, খালি মক্কা মদিনা বা হারামের মধ্যে যেমন না, একবারে পুরা দেশে। কিন্তু আমাদের দেশে এরকম হয় না। আমাদের দেশে যত দেরি করা যায়, মেইন কারণ হচ্ছে ফজরে উঠতে পারে না, ফজরের জামাতে মুসল্লি নেই। অনেক মসজিদ আছে ফজরে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেব ছাড়া 3 নম্বর মুসল্লি নেই, এরকম মসজিদ আছে। গ্রামে গেলে দেখবেন সূর্য ওঠার 10 মিনিট আগে তখনও আজান দিতেছে, মানে দ্রুত উঠে 10 মিনিট আগে আসে মাইকে আজান দেয়। তা আমি এক জায়গায় থেকে 10 মিনিট আগে আজান দেয়, আমি বললাম ভাই উঠতেন দেরি করি, আবার এটা মানুষের জানান দেওয়ার দরকারটা কি? আপনি আজকে মাইকে আজান দিয়েন না, আজকে এমনি আজান দিয়ে দেন, মুখে আজান দিয়ে দেন, এমনি সবাই জানিয়ে গেল যে ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব আজকে উঠতে দেরি হয়ে গেছে। তো এটা জানাইবার দরকার কি? আপনি ওই 10 মিনিট আগে আজান দিয়ে সাথে সাথে জানান মুসল্লি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, আর মুসল্লি নেই। অর্থাৎ এই ফজরটা খুবই ফজিলতময়। আল্লাহ পাক এটা কসম করছেন ওয়াল ফাজর। কেন ফজরটা গুরুত্বপূর্ণ? কারণ ওই 10 দিনের লাস্টের ফজর, এটা 10 রাতের শেষ।
শেষ মুহূর্তে ফজর, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করছেন। এরপরে কসম করছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এখানে 10 রাত্রি মানে যুলহিজ্জা মাসের 10 রাত্রি। আল্লাহ পাক এই 10 রাত্রি 10 দিনের, লাইল মানে দিন ও রাত, আল্লাহ পাক এই 10 দিনের কসম করছেন। এরপরে কসম করছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের কসম। জোড় হইল 10 তারিখ, বেজোড় হইল 9 তারিখ, শাফঈ হইল 10 তারিখ, আর ভিতির হইল 9 তারিখ। জিলহজের 9 এবং 10 আল্লাহ পাক এই দুইটারও কসম করছে। তাহলে বোঝা যায় যে এই 10 দিন খুবই মোবারকময়, ফজিলতময়, এই কারণে আল্লাহ পাক কসম করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এই 10 দিনের, যুলহিজ্জার প্রথম 10 দিনের আমলে সালেহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত মহব্বতের, এর থেকে প্রিয় কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে উঠলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ এটাও কি এর থেকে বেশি ফজিলতময় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, এটাও বেশি ফজিলতময় না। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন শাইইন বিহাদা, কোন ব্যক্তি জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে গেছেন, এরপরে আর ফেরত আসে নাই, শাহাদাত বরণ করছেন, শুধু এই আমলটাই এই 10 দিনের আমলের সালেহ চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই 10 দিনের আমলের সালেহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়, খুবই মহব্বত। এখন আসেন এই 10 দিন আমরা কি কি আমল করব, মহব্বতের আমলগুলো আল্লাহর কাছে কি কি আমল করব। প্রথম কথা, সময়ের মর্যাদার কারণে, স্থানের মর্যাদার কারণে আমলের মর্যাদা বাড়ি যায়। সময়ের মর্যাদা আর স্থানের মর্যাদা। আমরা যে হজে যাই, হজের মিকাত দুটো 2 রকম, একটা হলো মিকাতে মাকানি আর একটা হলো মিকাতে জামানি। কিছু সময়ের মিকাত, কিছু জায়গার মিকাত। তো স্থানের মর্যাদার কারণে এবং সময়ের মর্যাদার কারণে আমলের মর্যাদা বেড়ে যায়। এজন্য মসজিদে হারামে সালাত আদায় করলে, আমাদের 11 নম্বর সেক্টরে সালাত আদায় করলে পার্থক্য কত গুণ? 1 লক্ষ গুণের বেশি, মানে মিনিমাম 1 লক্ষ। এরপরে যার তাকওয়া বেশি, কারোটা 2 লক্ষ হয়ে যাবে, কারোটা 3 লক্ষ হয়ে যাবে, কারোটা 5 লক্ষ হয়ে যাবে, কিন্তু 1 লক্ষের নিচে কারো হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন সালাতিন মিয়াতে আলফে সালাহ, 1 লক্ষ সালাত, 1 লক্ষ সালাতের চাইতেও বেশি উত্তম খায়ের। তাহলে কেন ফজিলতটা বেশি? স্থানের মর্যাদার কারণে। এখানে ফরজ নামাজের ব্যাপারে সমস্ত আহলুল ইলম একমত যে ফরজ নামাজে এই ফজিলতটা পাওয়া যায়। নফল নামাজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে আহলুল ইলমদের ইখতিলাফ আছে, 1 লক্ষ পাওয়া যাবে কিনা। তবে অধিকাংশ আহলুল ইলমের মতে নফল নামাজও পাওয়া যায়। আবার শুধু মসজিদে হারামে না, হারামের সীমানা যতটুকু আছে পুরা সীমানার মধ্যে ফজিলত পাওয়া যায়। এমনকি সলাতুল জানাজা, এটাও আহলুল ইলমরা বলছেন 1 লক্ষ না হইলেও এটা স্থানের মর্যাদার কারণে সলাতুল জানাজার ফজিলত বেড়ে যায়। সলাতুল জানাজা উত্তর 11 নম্বর সেক্টরে আদায় করলে 1 কিরাত পাইবে। 1 কিরাত, 1 কিরাত মানে কত? 1 উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় কতটুকু? আল্লাহু আকবার, বিশাল উহুদ পাহাড়। সে উহুদ পাহাড় পরিমাণ এখানে একটা মসজিদে হারামে আদায় করলে এবার কত উহুদ পাহাড় পরিমাণ ফজিলত সালাতুল জানাজার মধ্যে। এই ফজিলতগুলো বেশি কেন? স্থানের মর্যাদার কারণে। ঠিক সময়ের মর্যাদার কারণেও ফজিলত বেড়ে যায়। এই কারণে এই 10 দিন ফজিলতময় সময়, এই 10 দিনের আমলগুলোর মর্যাদাও বেড়ে যায়। অন্যান্য সময়ের আমলের চাইতে এই 10 দিনের আমলের মর্যাদাও বেশি, ফজিলতও বেশি। এখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। 1 নম্বর আমল আস-সালাত।
বেশি বেশি করে নফল সালাত আদায় করা। ফরজ তো আদায় করতে হবে, ফরজ সারা বছর। আবার এরকম না যে 10 দিন ফরজ সালাত পড়লাম এরপর বন্ধ করে দিলাম, বিষয়টা এরকম না। ফরজ তো মুমিন সারা জীবন আদায় করবে মৃত্যু পর্যন্ত, কিন্তু এই 10 দিন বেশি বেশি নফল সালাত যত পারা যায়, কারণ এই 10 দিনের মর্যাদা বেশি, ফজিলত বেশি। আর নফল সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। হাদিসে কুদসির মধ্যে সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দা যত বেশি নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হয়, হাত্তা উহিব্বাহু, আমি আমার বান্দাকে ভালোবাসতে থাকি, মহব্বত করতে থাকি। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি নফল সালাত এটা আল্লাহর মহব্বত পাওয়ার, আল্লাহর মুকাররাবিন হওয়ার মাধ্যম। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাওয়ার, মুকাররাবিন হওয়ার সবচেয়ে বড় মাধ্যম সেজদা। সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর যত নিকটবর্তী হয়, অন্য কোন ইবাদতের মাধ্যমে বান্দা এত নিকটবর্তী হয় না। এই কারণে দেখেন, একটা সেজদা অমান্য করার কারণে ইবলিস হয়েছে। এখন যারা ডেইলি 34টা সেজদা, ডেইলি ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। 17 রাকাতে সেজদা কয়টা? 34টাই ফরজ, 2 সেজদাই ফরজ। তাহলে ডেইলি 34টা সেজদাই দেনা। এদের কি করুন পরিস্থিতি দেখেন। একটা সেজদার কারণে ইবলিসে পরিণত হয়েছে। এবার যারা ডেইলি 34টাই দেনা, তাদের কি করুন পরিণতি? তারা কত বড় হতভাগা যে 34টা সেজদা ডেইলি লঙ্ঘন করতেছে, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করতেছে, তারা আদায় করতেছে। এই কারণে এই 10 দিন বেশি বেশি নফল সালাত, এই সেজদার মাধ্যমে আল্লাহর বেশি মুকাররাবিন হওয়া যায়। এজন্য সেজদাগুলোকে লম্বা করতে হবে। নফল সালাতে সেজদার মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করতে হবে, কারণ সেজদার মাধ্যমে বান্দা বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। 2 নম্বর আমল সিয়াম। এই 10 দিনের 9 দিন, 1 থেকে 9, 10 তারিখে তো রাখা যাবে না, 10 তারিখে সিয়াম হারাম, ঈদের দিন। তো 1 থেকে 9 পর্যন্ত সিয়াম পালন করাটা উত্তম আমলে সালেহ। আর বিশেষ করে 9 তারিখ বা ইয়াউমে আরাফা, এটা তো আমরা একটু আগেই ফজিলত করছি যে এটা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, ভবিষ্যতের সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে ইয়াউমে আরাফার সিয়াম। আর সম্ভব হইলে 9 দিনেই 1 থেকে 9 সিয়াম পালন করা। আবার এর মধ্যে দেখবেন যে সোমবার আসবে, বৃহস্পতিবার, তখন আপনি ওই দিনের জিলহজের সিয়ামও পালন করতেছেন, পাশাপাশি আপনি সোমবারের সিয়ামেরও নিয়ত করবেন। 1 সিয়ামে 2 ফজিলত। সোমবারের ফজিলতও পাইবেন, যুলহিজ্জার ফজিলত পাইবেন। বৃহস্পতিবারে রাখছেন, বৃহস্পতিবারের ফজিলতও পাইবেন, আবার যুলহিজ্জার ফজিলতও পাইবেন। 3 নম্বর, বেশি বেশি করে জিকরুল্লাহ, কারণ এই সময়গুলো আল্লাহর জিকিরের সময়। এই 10 দিন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্না তাসবিহ ওয়াত তাহমীদ ওয়াত তাকবীর। বেশি বেশি তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো বেশি বেশি করতে থাকো। আর বিশেষ করে তাকবীর জিলহজ মাস আসার পর থেকেই তাকবীরে মুকাইয়াদ শুরু, তাকবীরে মুতলাক শুরু হয়ে যাবে। মানে আপনি সব সময় তাকবীর বলতে পারবেন বেশি বেশি। আর 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, এটা হলো তাকবীরে মুকাইয়াদ। এটা ফরজ সালাতের সাথে নির্দিষ্ট করা তাকবীর। আর এমনি নরমালি সারাক্ষণ আপনি বলতে পারবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বেশি বেশি এই তাকবীর চলতে থাকবে। 4 নম্বর আমল, তাওবা করার গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ সময়। কারণ যেই সময়টা ফজিলতময়, বরকতময়, এই সময় আল্লাহ পাক বান্দার আমলকে বেশি মহব্বত করেন। তাহলে তাওবা বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল।
কারণ আমাদের ভয় যেটা সেটা হলো গুনাহ। গুনাহ নিয়ে কবরে গেলে সবচাইতে ভয়। তাহলে বান্দার মূল কাজ গুনাহ মুক্ত হওয়া, গুনাহ মুক্ত হওয়া। এই জন্য আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যেখানে গেলে যে কাজ করলে তোমার রবের মাগফিরাত পাওয়া যায় ওই দিকে দৌড়াও, ওই দিকে দৌড়াইতে থাকো। যে কাজ করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, যেই জায়গায় গেলে আল্লাহ ক্ষমা করে দিবেন, যেই কাজ করলে যে আমলে আল্লাহ ক্ষমা করবেন, বান্দা সেই দিকে দৌড়াইতে থাকো। তাহলে বান্দা তাওবার দিকে দৌড়াবে, মাগফিরাতের দিকে দৌড়াবে। আর তাওবার উত্তম সময় এই যুলহিজ্জা, যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। আমাদের সমাজে কিছু হতভাগা সম্মানিত ভাই আছে, ভাই বোন আছে, হতভাগা ভাই বোন। কিরকম হতভাগা? দেখবেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কিন্তু কোরবানি করে। আমাদের 11 নম্বরে নাই, হয়তো বাংলাদেশের অন্যান্য জায়গায় আছে। দেখা গেছে সালাত নাই, সালাত আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কোরবানি করে। এরা হলো আল্লাহর জমিনে সবচেয়ে হতভাগা মানুষ। কারণ কোরবানিটা হলো নামাজীদের জন্য, বেনামাজের জন্য কোনো কোরবানি নেই। কারণ দেখেন সূরা আল কাউসার, সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতটা পড়েন। 2 নম্বর আয়াতটা কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একসাথে 2টা আমল, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, ওয়ানহার, তারপরে কি করো? কোরবানি করো। সালাত নাই, কোরবানিও নাই, আগে সালাত। এজন্য ঈদের দিন কেউ ঈদের নামাজ পড়ে নাই, যাই কোরবানি করে দিছে, তার কোরবানি বাতিল। কারণ আল্লাহ পাক বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত তারপরে নামাজ, তোমার কোরবানি। এজন্য আগে ঈদের নামাজ পড়ে পরে যাই কোরবানি করতে হয়। আগে নামাজ না পড়ে সকাল সকাল যদি কোরবানি করে দেয়, অথবা বলবে যে ঈদের নামাজ তো দেরি আছে, কোরবানির কাজ আগে সারাই ফেলি, তাহলে কোরবানি হবে না, কারণ সালাত বিহীন কোরবানি নেই। আরেকটা জিনিস দেখেন, সূরা আল মায়েদার 27 নম্বর আয়াত। কোরবানি কাদের জন্য বা কাদের কোরবানি আল্লাহ কবুল করবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির বর্ণনা দিয়েছেন। বর্ণনা দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে আল্লাহ পাক স্পষ্ট জানাই দিয়েছেন কোরবানি আল্লাহ কাদের কোরবানি কবুল করবেন। তো কাদের কোরবানি কবুল করবেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে আল্লাহ পাক ইন্নামা শব্দ ব্যবহার করছেন। ইন্নামা মানে শুধুমাত্র, একমাত্র মুত্তাকিনদের কোরবানি আল্লাহ কবুল করবেন। এর বাহিরে মুত্তাকিন না হইলে কোটি কোটি টাকার কোরবানি দিলে আল্লাহ কবুল করবেন না। এজন্য আল্লাহ পাক ইন্নামা দিয়ে বলছেন একমাত্র মুত্তাকিনদের কোরবানি আল্লাহ কবুল করবেন। মুত্তাকিন কারা? কোরআনে কারীম খুললে শুরুতেই আল্লাহ যে পরিচয়টা 1 নম্বরে সবার আগে দিয়েছেন, সেটা মুত্তাকিনের পরিচয়। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনের প্রথম বৈশিষ্ট্য ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করে। তাহলে যে সালাত কায়েম করে না 5 ওয়াক্ত, সে মুত্তাকিন না। আর মুত্তাকিন না হইলে আল্লাহ পাক কোরবানি কবুল করবেন না। এই কারণে সূরা আল হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন বান্দা, তুমি কত কোটি টাকার কোরবানি করছো, তোমার কোরবানির গোশত কতটুকু হয়েছে, তোমার কোরবানির রক্ত কতটুকু প্রবাহিত হয়েছে, এইগুলো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার গোশত পৌঁছে না আমি আল্লাহর কাছে, তোমার কোরবানির গোশত রক্ত পৌঁছা। তো পৌঁছাটা কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম,
তোমার তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছাই। এখন তাকওয়া কি? যে নামাজ পড়ে নাই তাকওয়া আছে? তাকওয়া নাই। কারণ ওই যে আল্লাহ পাক তাকওয়া থাকলে প্রথম কাজ ওই ইউকিমুনাস সালাত, সেটা সালাতে কায়েম করতো। তাকওয়া নাই বলেই তো সালাত কায়েম করে না। তাকওয়া থাকলে সালাত কায়েম করতো, তো তাকওয়া নাই মানে সালাত কায়েম করে নাই, যে তাকওয়া নাই। তো যে সালাত নাই সে কয়েক কোটি টাকার কোরবানি দিল, আল্লাহর কাছে পৌঁছার মতো তো তার কিচ্ছু নেই, সে তো খালি। যাবে কি আল্লাহর কাছে? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে তাকওয়া। তাকওয়া অর্জন করতে হলে, মুত্তাকিন হইতে হলে আগে মুসল্লি হইতে হবে, নিয়মিত 5 ওয়াক্ত সালাতের মুসল্লি হইতে হবে। কোটি কোটি কোরবানি একত্রিত করলেও 2 রাকাত ফজরের সালাতের সমান হবে না। তো দেখা যায় অনেক আল্লাহর বান্দা, অনেক বান্দি এরকম আছে, কি করে যে সালাত আদায় করে না, আবার কোরবানি করে। দেখবেন আল্লাহ যদি বলে দিতেন কোরবানি করবে, ঠিক আছে, গোশত খাইতে পারবা, সব আল্লাহর রাস্তায় সাদাকা করে দিবা, দেখতেন যে কোরবানিকারীর সংখ্যা অনেক কমে যেত। তখন কিন্তু আর করতো না, তুমি গোশত খাইতে পারবা না, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিবা, এবার সংখ্যা কমে যেত। কিন্তু এখানে মানুষ ইবাদতের মাধ্যমে, মানে সাধারণত মানুষের অভ্যাস, যে ইবাদতে মানুষ নিজে উপকৃত হয়, স্বাভাবিক কিছু বাহ্যিক উপকার পায়, সেই ইবাদত মানুষ বেশি করে। যে ইবাদতে বাহ্যিক উপকার পায় না, সেই ইবাদতের দিকে মানুষ অগ্রসর হয় না। এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিকের বৈশিষ্ট্য হলো যে ইবাদতগুলোতে বাহ্যিকভাবে কিছু উপকার হয়। যেমন দেখবেন কোরবানি করে, আচ্ছা বিয়ে করা একটা ইবাদত, ইবাদত না? এই ইবাদতটা কিন্তু সবাই করে, সবাই করে না? 100 মানুষে বিয়ে করে। এই ইবাদতটা কেন করে? এর মাধ্যমে দুনিয়াবি কিছু উপকারিতা আছে। যদি উপকারিতা না থাকতো তাহলে দেখতেন যে এটা করতো। সালাত আদায়ের বিয়ে করার সংখ্যার লোক পাওয়া গেছে 100, কিন্তু সালাত কায়েমকারী পাওয়া যাচ্ছে 100-র মধ্যে 5 জন। তাহলে ওই ইবাদতটা 100 জনে করলো, এই ইবাদতটা 5 জনে করলো কেন? ওই সালাতের মাধ্যমে সে দুনিয়াতে কোনো বাহ্যিক উপকার দেখতেছে, কিন্তু বিয়ের মাধ্যমে সে দুনিয়াতে বাহ্যিক উপকার দেখতেছে। এই কারণে এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মুনাফিকের বৈশিষ্ট্য, যেটাতে সে দুনিয়াবি কোনো লাভ দেখবে, উপকার দেখবে, সেটা করবে, বাহ্যিক উপকার না দেখলে সে এটা করবে না। তা আমি যে কথাটা বলছিলাম, তাহলে যারা নামাজ পড়ে না তারা বলবে যে নামাজে যখন পড়ি না, কোরবানি করি, লাভ কি? বন্ধ করে দিই? না, বন্ধ করবেন না। কি করবেন? এই কারণে আল্লাহ পাক আপনারা কোরবানি করবেন 10 তারিখে। আল্লাহ আগে 9 দিন সুযোগ দিয়ে দিয়েছে। আপনি কোরবানি তো আসবে 10 তারিখ, 10 তারিখের আগে আল্লাহ রাব্বুল আলামিন 9টা দিন সুযোগ করে দিয়েছেন। এই 9টা দিনকে ফজিলতময় বানাই দিয়েছেন। এই 9 দিনের মধ্যে খালেসভাবে তওবায়ে নসুহা করে আপনি সালাত আরম্ভ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের যে সালাত আদায় করেন নাই, আল্লাহ পাক ক্ষমা করে দিন। এই কারণে আল্লাহ পাক এই 9 দিনকে এত ফজিলতময় বানাই দিয়েছেন যে আপনার কোরবানির প্রস্তুতি নেবেন। অনেকের কবিরা গুনাহ আছে। আমরা কবিরা গুনার আলোচনা এর আগে করছিলাম। কবিরা গুনাহ কয়টা মনে আছে? 70টা। 70টা সবার ঐক্যমতে কবিরা গুনাহ আছে। এবং আপনাদেরকে বলছিলাম কবিরা গুনার বই কেনার জন্য। ইমাম জাহাবি রাহমাহুল্লাহ কবিরা গুনার বই সারা বিশ্বের দল মত নির্বিশেষে সকল মুসলিমের কাছে গ্রহণযোগ্য। ইমাম জাহাবি রাহমাহুল্লাহ কবিরা গুনার বইটা কিতাবুল কাবায়ের, এটা বাংলা ভাষায় অনুবাদ আছে। এখানে দেখবেন 70টা কবিরা গুনাহ আছে। আমরা ওই দিন আমি এটার উপরে দার্স দিচ্ছি বারিধারা DOHS কনভেনশন সেন্টারে। তো আমরা 30টা পর্যন্ত আলোচনা করছি। তো সবার হাতে এই 70টা তালিকা দিয়ে দিছি আমরা, দিয়ে বলছি যে এই তালিকা দেওয়ার উদ্দেশ্য হলো বাড়ির যাই বসে বসে কাজ করবেন। এটা হাতের কাজ, বাড়ির কাজ। বাড়ির কাজ কি? এই 70টা নিয়ে আপনি বসবেন, বসে বসে টিক দিবেন কোনটা কোনটা আপনি জীবনে করছেন বা কোনটা কোনটা বর্তমানে আছেন। তো দেখা যাবে কারো 70টার মধ্যে 50টা পাওয়া গেছে, কারো 70টাই ঠিক হতে পারে, কারো 20টা হতে পারে, কারো 10টা হতে পারে। তাহলে এই 10টা আমার মধ্যে কবিরা গুনাহ আছে, এই 10টার জন্য আমি তওবা করব। এবং এক একটা কবিরা গুনাহ তওবা এক এক ধরনের হবে, সব গুনাহ একই ধরনের হবে না। আপনি নামাজ পড়েন নাই, এটা তওবা একরকম, চুরি করছেন এটা তওবা আরেক রকম, সুদ খাইছেন এটা তওবা একরকম, ঘুষ খাইছেন এটা তওবা আরেক রকম। এক একটা তওবা হবে এক এক ধরনের। আপনি যদি সব করি একবারে টাকা পয়সা নিয়ে হজে চলে গেছেন, আল্লাহর ঘরে যাই
একবারে গিলাপ ধরে কান্নাকাটি করবেন, একটা কবিরা গুনাহ আপনার মাফ হবে না। কারণ ওই বান্দার হক মেরে আপনি আল্লাহর ঘরে গেলে আল্লাহ মাফ করবে না। বান্দার থেকে ক্ষমা নিতে হবে, মানে বাংলাদেশে গুড়ি গুড়ি বান্দার থেকে ক্ষমা নিতে হবে, তা আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো, এটার নাম হলো তাওবা। তাওবা বুঝতে হবে ব্যাপারটা কি। তো এই কারণে এই 9 দিন আমরা তাওবায়ে নাসুহা করবো। তাওবায়ে নাসুহাটা গুরুত্বপূর্ণ আমল। আরেকটা আমল এই সময়ের মধ্যে, সহিহ মুসলিমের হাদিস, এই আজকের মধ্যে কাজটা করে ফেলতে হবে। ছাদ উঠে গেলে আর করা যাবে না। সেজন্য নখগুলা কেটে ফেলবেন, গোপগুলা কেটে ফেলবেন, চুল কেটে ফেলবেন। আবার খবরদার দাড়িটা কিন্তু কাটা যাবে না। যদি কম যে দাড়িটাও কাটে ফেলি না, শুধু গোপটা ছোট করতে হবে, চুল কাটতে হবে, শরীরের অপ্রয়োজনীয় যা যা পরিষ্কার করা দরকার এগুলো করে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। যখন তোমরা জিলহিজ্জা মাসের চাঁদ দেখো, নতুন চাঁদ দেখো, তোমাদের মধ্যে যে ছায় কোরবানি করবে সেই যেন তার চুলগুলো, তার নখগুলো কাটা থেকে নিজেকে বিরত রাখে। মানে কোরবানি করা পর্যন্ত চুল কাটবেন না, নখও কাটবেন না শরীরের কোনো জায়গা থেকে। এই আমলটা ফজিলতময় আমল। এই জন্য এই আমলটা আজকে সূর্য ডুবার আগে এগুলো করে ফেলতে হবে। পরে এই 10 দিন কোরবানি করা পর্যন্ত আর এগুলো না করা, এটাও এই যুলহিজ্জা মাসের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 10 দিনের ফজিলতময় দিনগুলো ফজিলত লাভ করার, আমলগুলো করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলে জানেন যে আমাদের অত্র মসজিদে একটা এতিমখানা আছে, হেফজখানা আছে। তো এখানে হেফজখানায় বর্তমানে 60 জন আপনার তলেবুল ইলম আছে। এবছর বার্ষিক পরীক্ষায় তালিমি বোর্ড উত্তরায় আপনার 60% থেকে 70% এবং হিফ শিক্ষা বোর্ডে হুফাজুল কোরআনে অধিকাংশই 85% মুমতাজ নাম্বার পেয়ে পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ খুব ভালো রেজাল্ট করছেন এখানে যে ছাত্ররা এখানে পড়ালেখা করেন। তো এই প্রতিষ্ঠানটা আপনাদের অনুদানেই চলে। এই কারণে আপনারা এই সময়ে কোরবানির গোশত, চামড়া বিক্রির টাকা এখানে এই এতিম, এই সুবিধা বঞ্চিত দরিদ্র যে ছাত্ররা আছে তাদের জন্য আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ইনশাআল্লাহ আমাদের আরেকজন সম্মানিত খতিব মুফতি ওসিউর রহমান হাফেজাউল্লাহ, তিনিও হজ্জে বাইতুল্লাহ যাবেন। তো আমি ইনশাআল্লাহ হজ্জে বাইতুল্লাহ যাব আগামী 11 তারিখ। আবার হজ্জে বাইতুল্লাহ থেকে ইনশাআল্লাহ দুবাইতে যাব, ওখানে কয়েকটা প্রোগ্রাম আছে। তো ওগুলো শেষ করে ইনশাআল্লাহ আবার যাতে সহি সালামতে আসতে পারি আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য ইনশাআল্লাহ আরাফার ময়দানে আমরা দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 26 তারিখে আসবেন ইনশাআল্লাহ।